হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ইমাম। ইমাম আবু ইউসুফ একদম বিচার গুজি হারুন রশিদ বাদশার বিচার। এবার হারুন রশিদ বাদশাহ প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে ইবে আর দেশত প্রধানমন্ত্রী যদি কোন বিচারপতি নিয়োগ দেয় এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে করব না। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হারুন রশিদ বাদশাহ নেককার বাদশাহ আর জমানার বাদশার মতন বহুত নেককার বাদশাহ আল্লাহ। একজন ইহুদি হারুন রশিদ বাদশার ব্যাপারে একখান বিচার দি ইহুদি একখান জাল কবলা বানাই। এখন যেলে বানাই এই জমানা তো বানাই তো জাল কবলা। ইহুদি একখান জাগার ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জায়গা বাস্তব, কিন্তু ইহুদি একখান জাল কবলা বানায়। আবার জমানায় এরকম শিলমোর আছিল দিন অদে রেখাইবে রেখাই নেন ইন ইয়ান আর ইয়া বিদেশত যারা দাঁড়িয়ে তারা হইতে পারে রেখাইবে চিনি ফেলে তারে একজনের রেখা আর জনের মিললেই অনুর ফিঙ্গারিবে। এটা জমানায় তুই সব টিপ গুলো তুই একজনের টিপ আর একজনের দিন থেকে মিলতুনু কিয়ামত পর্যন্ত মিলতুনু। মুমিনরে লক্ষ্য করি যারা ইমানদার যারা মুসলমান তারারে লক্ষ্য করি আল্লাহ তাআলা তারারে ডাক মারি ঘর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদাররা লা তাকুলুর রিবা, এই ইমানদার তোমরা সুদ না খাইও। আল্লাহ তাআলা ডাইরেক্ট সুদুর নাম ধরি নিষেধ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, এই ইমানদার তোমরা সুদ না খাইও। সুদ খন আল্লাহ তাআলা আরেক জায়গা খর ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসারে হালাল গজ্জি আর সুদরে আল্লাহ তাআলা হারাম গজ্জি। ব্যবসা দ্বারাইও বৃদ্ধি হয় সুদ দ্বারাইও বৃদ্ধি হয়, কিন্তু ব্যবসা হালাল আর সুদ হারাম। এই সুদ বহু প্রকারের সুদ আছে। বহুত মানুষ ঘর বাঁধের ব্যাংকত লোন লই বড় বড় টাওয়ার বাঁধের পুরো হায়াত টান তার যাচ্ছে শুধু সুদ ফুসলত। বহুত মানুষ ব্যবসা বাণিজ্য গড়ের সুদি টিয়া লই। এই সুদ যেই সুদের দ্বারাই যেই অংশ তোমার শরীর গঠন হইব, আল্লাহ রাসূল হদে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিহারাম। আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূল বয়ান ফরমার লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিহারাম, ওই শরীর জান্নাতের মধ্যে নঢুকিব যেই শরীরে গাজা দেওয়া হই সুদুর দ্বারায় হারামত দ্বারায়। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন, ওই শরীর ইয়ান জান্নাতর না যায়, ওই শরীর ইয়ান জান্নাতর না যাইব যেই শরীরের গাজা দেওয়া হই হারাম দি সুদ দিয়ে ঘুষ দিয়ে রে। যেই শরীরের সুদ আর ঘুষ এই জিনিস দুকি ইয়ান জান্নাতত যাইতুন। ইন আর কথা ন রাসূলের কথা। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিহারাম, ওই শরীর ইয়ান জান্নাতত না যাইব যেই শরীরের ভিতরে ঘুষ আর সুদ দুকি হারাম দুকি। কোরআন মজিদের মধ্যে হালাল খন্না নিয়ে স্পষ্ট বয়ান করছি।
হারাম হন্না নিয়ে স্পষ্ট বয়ান বুঝছি। আবার কিছু জিনিস আছে যে মুস্তাবাহ শোভা, হালাল না হারাম। ইমানদার হলে ইনুতুলব আছে। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন। হালাল স্পষ্ট আছে কোরআনত, যেমন আহাল্লাল্লাহুল বাইআ, হালাল স্পষ্ট না? ওয়া হাররামার রিবা, আল্লাহ পাক সুদরে হারাম করে দি। আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। আল্লাহ পাকের পক্ষতুন হালাল খন্নার নিয়ে স্পষ্ট আছে, আর হারাম খন্না নিয়ে স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন। আবার কিছু জিনিস হালাল না হারাম সন্দেহ লাগে, সন্দেহযুক্ত জিনিস। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, কিছু জিনিস আছে জিনিস সন্দেহযুক্ত। আল্লাহর দ্বারা বান্দা তারা সন্দেহযুক্ত জিনিস উত্তন বাঁচে। যেই সন্দেহযুক্ত জিনিস উত্তন বাচ্চি, সেই তার দিনুরে আল্লাহ হেফাজত গজ্জি। যে সন্দেহযুক্ত জিনিস উত্তন বাচ্চি, সেই দিনুরে হেফাজত গজ্জি, দিনুরে হেফাজত গজ্জি। আল্লাহ রসুলের সাহাবিয়ল সন্দেহ তুন বস্তু। এক সাহাবি হযরতে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, তান সহ তান এক কাফেলা মুহাম্মদুর রাসূলুর জামানাত এক সফরত গিয়ে। সফরের মধ্যে মানুষ তো সব সময় খাওয়া দাওয়ার ইন্তজাম পূর্ণভাবে না থাকে, যত ধনী হোক না কেন। এক সফরের মধ্যে আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এক কাফেলা গিয়ে খানা পিনে ফুরে গিয়ে রাতে বাড়ি একখানত গিয়ে যাইয়ের হই গ্রাম একখানত ই বদ ধর মানুষ গ্রামীয়নের পুরো বাড়ির মানুষ বিয়ন গ্রাম মানে ধর এন্ডের মধ্যে জীবে সর্দার আছে ইবা আরো বেশি। এমন ধর যে মদিনার তুন কাফেলা গিয়ে তারা দিল্লার নরম নোয়ার, তারা কোনো মেহমানদারি নগর এলে বহুত মানুষ থাকে। তো এন ধর মদিনার জমিন উত্তর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীর জামাত, আমিরে জামাত আছিল আবু সঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে। ওই মহল্লাত ওই বাড়ি যাওয়ার পরে তারা তুনখানা খুঁজিল, তারা খানা ন দে। এমনি তো একজন অপরিচিত মানুষ আলী পরিচিত হক মেহমানের মেহমানদারি করার নাম সুন্নত। যার অন্তরত আল্লাহর বিশ্বাস আছে, জিবে আল্লাহর মানে, রসুলের মানে, আখিরাতের মানে। আল্লাহ রসুল খর মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। জিবা আল্লাহর মানে, আখিরাতের মানে, রসুলের মানে, নিশ্চয় নিশ্চয় এই মানুষইবে মেহমানের মেহমানদারি করে। মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহমানদারি করি বলল কর্জ গুজি। আরে কর্জ কর্জ অনদ্রায় ফাজুম না। ইহুদির দোয়ানতুন বাইকান নি দে খোতা দমা দি ইবে রাসূল হেন নিজে খাই বলল না মেহমানর মেহমানদারি করি বলল। নিজুর জেরা জমা দি বন্ধক দি। মুহাম্মদুর রাসূল এমন মেহমানদারি করত যার কোনো তুলনা নাই, দুনিয়ার মধ্যে কোনো তার নজির নাই। আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূল মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফা। মেহমানের মেহমানদারি করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করদগরি
আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গ্রামের মধ্যে গিয়ে যে গ্রামের মানুষ মেহমানদারিও নগরের, আবার তারা তুন কুজ্জিল সোয়াল গজ্জিল, তারপরও তারা এই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলারে তারা কিছু ন দেয়। এক তো তারার দায়িত্ব আছিল মেহমানের কি গরম, মেহমানদারি গরম। এখন কুজ্জিও তারাতে মানুষ উয়স হলি মুসাফির হলি এক তো নফালি নকুজিব না। ওই গ্রামের মানুষ বিশেষভাবে গ্রামের সরদার ভাবে বখিল, এমন ভাবে বখিল আল্লাহু আকবার কুজনের ফরনদের একদম মেহমানের মেহমানদারিও নগরে, আবার কুজনের ফর ন দে আল্লাহ। হতি হতি মুহাম্মদুর রাসূলুর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আন কাফেলা সহ রাত্রে বেলায় জায়গায় নর এক কান্দাগার মধ্যে অবস্থান করে। মুসাফির অবস্থাত একটা জায়গার মধ্যে তারা অবস্থান করে রাত্রিয়ে বেলায়। তবে গ্রামের মানুষ তখন মেহমানদারিও ন করে, কুজ্জিদ তারা ন দে। তবে এক পর্যায়ে যায় রাত্রে বেলায় আল্লাহ হুকুম ওই গ্রামের জিবে সরদার জিবে হাকিম ইবারে বিশুদ্ধ সাফায়ের মার দিয়ে টক্কর, বিশুদ্ধ সাপ টক্কর মারে দেওয়ার পরে তারা অলগি এখন কোন জায়গা ডাক্তার ফাদায় গারলি ফাদায় জিবে বিস্তুলিক তারিব তোয়াতে 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 হলমিকা নবাত্ত কোন জায়গার মধ্যে এরকম বিস্তুলন্যে কোন ডাক্তার ফানাদার কোন গারলিও ফানাদার জমানা মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানাত ঘটনায় অঞ্চলের আল্লাহর পেগম্বর মুহাম্মদুর রাসূলুর সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল দি জামাতের আমির। যে গ্রামের মানুষ টানে মেহমানদারিও ন করে, খাদ্য ন দে, বিশুদ্ধ সাবে আক্রমণ করে দিয়ে রাত্রে বেলায় গ্রামের মানুষ এখন চারিকিনে দিয়ে দূরের ডাক্তার তোয়ার গারলি তোয়ার হতি হতি কোন জায়গাত ডাক্তার পাওয়া না যার, বিষ তুলেন এখন মানুষ পাওয়া না যার। এই অক্তর মধ্যে তারা দুটি মনে মনে চিন্তা করে আরবতুন মদিনার জমিন উত্তুন ওই যে মেহমান আলু কাফেলা আলু তাবু তাকিয়ে অন্য জায়গা আছে, চাই তারার মধ্যে কেউ আসেনি। এলাকার মানুষ আয় ফুসর ঘরের ও আল্লাহর বন্দা অনার মধ্যে বিস্তুলিত পারন দিলে কোন মানুষ আসনি। আর হাকিম আর সরদার আর দিবে নেতা আর দিবে সরদার ইবারে সাফে আক্রমণ গজ্জি অনারাতুন যদি কোন মানুষ তখন জিবে বিস্তুলিত পারে একটু আয়ুন আর একটু দয়া কর, মেহরবানি কর। ইন এন এলাকা যে এলাকা তুন তো মেহমানদারি নগর তোয়াইদ ন দে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিল দি তাই এরকম আমল করিয়ে ফাইতু বিস্তুলি কোরআন দিয়ে আমল করতে যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওই মানুষ বেরা খদ আই ফাজ্জু মায়াসি সঙ্গিয়া রখদ এই আর কাফেলার আমির এই কাফেলা ননা এই বাড়ির মানুষ ননা আর মেহমানদারি ন করে দে। এই মানুষ ননা আর কোন সেবা ন করে আর তারা তুন সালাম দে ন দে অন ফাইল কি অন করিবেন না খদে না সাই যাই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর মখলুক আল্লাহর বান্দা একজনের সাফে আক্রমণ গজ্জি, যদিও খরাবি গজ্জি তারা খরাব আচরণ করল নবীর সাহাবী, যারা খরাবি করে তারারে খরাবির বদলায় খরাবি দিন দে। নবীর সাহাবী এর নগরে খরাবির বদলা খরাবি দিন লয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা
ওই মানুষ জীবে সর্দার জীবের সাফে টক্কর মাঝি জায়গায় দেয় মানুষ ইবের কাছে যায় আল্লাহর কালাম সূরাতুল ফাতিহা শুরুতুন ফরিয়ার আল্লাহ কোরআন মাজিদুর আয়াত সূরাতে ফাতিহা সূরা কোরআন মাজিদুর এই সূরায় বে ফরিয়ার দেতে জায়গায় নতুয়া মাঝি আল্লাহ পাকের হুকুম মহত্তর মধ্যে মানুষ ইবের বিশিন পানিয়ে গই আল্লাহ সালে না পারে আর জবানত বরকত না দিয়ে নোয়াজ জেরি এখন বিজ্জাতটা ফারিয়ে গিয়ে তারা উবুক সর্দারের বাসে তেজি আমি তো সর্দার মধ্যে তু এটা রাখো আবু সাঈদ কি লাইব ল দর সলিম বিয়ান নাগু হে নবীর সাহাবী আবু সাঈদ খুদরি তুই আর সর্দারর যে ফকার গল্লা যে অবদান রাখু যে মামলা গজ্জু আল্লাহ ও নবীর সাহাবী তুই জিয়ান সয়ন দিবেল্লারা তুই রাজি রাজি আছি কারণ তুই আর যে ফকার গজ্জু আর তো তোমার আল্লাহ বেমা খারাপ মামলা গজ্জিলেম আল্লাহ রে আর তো তোমার আল্লাহ মানবতার মামলা নগরী আর তো তোমার আল্লাহ বালাই মামলা নগরী ও নবীর সাহাবী অনে যে মামলা আর সর্দার লগজ্জন আর লগজ্জন নিয়ানোর কোনো নজির নাই আল্লাহ রে এখন তুই এনর বিনময় ধরন এই ছাগল বিয়ন তোমার দি ফেলাইলে ইন বিয়ন তুই লই যাবু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগল ইন বিয়ন লই একটা ছাগলও জব করে নখাল লইয়ের রাসূলুর দরবারে থাকি ওই যে কইলেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন শরীয়তের মধ্যে কিছু জিনিস স্পষ্ট হারাম সুদ হারাম এরকম ঘুষ দিয়ে নান হারাম ব্যবসা বাণিজ্য হালাল ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা আল্লাহ পাক ব্যবসার হালাল গজি আল্লাহ পাক সুদরে হারাম করে দি তবে মাঝখানে কিছু জিনিস আছে ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন জিনুর ব্যাপারে হালাল না হারাম মিয়ান সন্দেহী নবীর সাহাবী যে সমস্ত জিনিস সন্দেহজনক জিন উত্তর সন্দেহায় যে সমস্ত জিনিসের ব্যাপারে স্পষ্ট হালাল না হারাম ইয়ানোর বয়ান কোরআন নাই হাদিস নাই নবীর সাহাবী এই সমস্ত জিনিস অলতুনর বস্তু সন্দেহ জিনিস এখন ইনকে হালাল না হারাম টন নফল রাসূলুর দরবারে তাগি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হদে ইয়া রাসূলুল্লাহ ফল্লা গ্রামত গেলাম ফল্লা এলাকাত গেলাম এরকম মামলই আল্লাহর পয়গম্বর তারার সর্দার এরকম সাফে টক্কর মাঝি শেষ ফলে আয় সূরা ফাতিহার বিনিময় সূরা ফাতিহা আয় পড়ি জাগায় রতে ফুও দিয়াই সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা ফাতিহার বদৌলতে বিশুর ফানে করে দি ইয়া রাসূলুল্লাহ ওই কওম ওই গোষ্ঠীর মানুষ আর এই সলিম বিয়েন্দি ছাগল বিয়েন্দি এখন কি ছাগলিন আল্লাহ হালাল নাকি হারাম হে রাসূল এই ছাগল যেই ছাগল আর দি ছাগলিন কে আল্লাহ হালাল নাকি হারাম এই কথা খনর পরে আল্লাহর পয়গম্বর খদ ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলিন জবগরি আরো খাব তোমারও খ জবগরি আরো খাব তোমারও খ তলি এ কথা কইতেম চাইলেন যে শোভাযুক্ত জিনিসের তুনো আল্লাহর পয়গম্বরের সাহাবিয়ল যতক্ষণ মাসালা হল নয়তু হামিয়ান নগইতু হালাল না হারাম মাসালা যতক্ষণ স্পষ্ট নয়তু জিনিস আল্লাহ
এ হাদিসে আবার আরেকখান জিনিসও বুঝে গিয়ে তাবিজ দোয়া গড়িয়ে রে আবার হারাম তাবিজ দোয়া ন জায়েজ যতটুকু। আজকাল তো তাবিজ দোয়া সাহের বেশি, কাহেন বেশি। ইন্ন ইয়া তো তাবিজ দোয়ার নামে কাহেন, ইন্ন যতটুকু যারা ভুয়া মধ্যমে আমরা না তারা একটু দেখিলাম, এতটুকু দ্বারাই বিনিময় নেওয়াটা জায়েজ আছে। ইয়ান বুঝাতাম। তাহলে এই সুদ এ সমস্ত ইন হারাম। হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وشاهديه وكاتبه। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল খোদ আল্লাহ রাসূলুল্লাহ লানত খারুর আকিলার রিবা, যারা সুদ খায়, যারা সুদ খায়, ওয়ামাউকিলাহু, যারা সুদ দেয়, যারা সুদ খায়, যারা সুদ দেয়, ওয়াশাহিদাইহি, আর যারা সুদূর সাক্ষী বনে তারা ইয়ানো ইতারার আল্লাহ লানত রাসূলুল্লাহ লানত। ওয়াকাতিবাহু, যারা সুদূর খাস করবার লেখে, কাগজ লেখে, কাগজ লেখে, যারা সুদূর স্টাম্প লেখে, যারা সুদূর খাস করবার লেখে, যারা সুদূর মধ্যে সাক্ষী হয়, যারা সুদদাতা, যারা সুদ নেয়, বিয়ানুর আল্লাহ লানত। বিয়ানুর আল্লাহর কি লানত? রাসূলুল্লাহ লানত। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মাওকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর রাসূল লানত দি যারা সুদ দেয়, যারা সুদ লয়, আল্লাহর যারা সুদূর সাক্ষী বনে, সাক্ষী বনে। বহুত সমত সুদি খাস খারবার ঘরের এন্ডে কি হয়, কি হয়, সাক্ষী বনে। যারা সাক্ষী বনে, যারা লেখে, লেখে, বিয়নুর আল্লাহর রাসূলুল্লাহ লানত। বিয়নুর আল্লাহর রাসূল কি লানত। বিল্ডিং বান্ধি ফেললে, 10 তলা বান্ধি ফেললে ব্যাংকত তুন শুল দে 1 কোটি আছে, আর 2 কোটি লাগে যে ব্যবসা করি ফেললে শুল যে ইনুর রাসূলুল্লাহ আল্লাহ লানত। সুদ হারাম, ব্যবসা হালাল, সুদ হারাম। কেউ যদি হারাম ওরে হালাল মনে করে তার ইমানও দেখি। হারাম জিনিস ওরে কেউ যদি হালাল মনে করে ইমান নতাইব। এই সুদুত্তুন হেবাদত নিজেরও বাঁচো, সমাজের বাঁচো, ঘরেরও বাঁচাও। যেই শরীর হারাম ঢুকিবু, আল্লাহর পয়গম্বর খদলা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিহারাম। যেই শরীরের মধ্যে হারাম ঢুকে, এই শরীর জান্নাতন না যায়, জান্নাতন না যায়। শরীর জান্নাতের মধ্যে না যাইবু, না যাইবু। লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুন গুজিয়া বিহারাম। এই হারাম মাল খায় যে শরীর গঠনর এন জান্নাতে যাইতে। সুদ জল্লে হারাম, আর একটা লইদ ঘুষ। ঘুষ ইয়ন্ত ইয়া হাদিয়ার নামে ঘুষ চলত যায়। ইয়া তো ঘুষ চলত যায়, কত নাম পরিবর্তন। আরে নাম পরিবর্তন হলে কি যাই দিয়ে যাবো না? হাদিয়ার যে হাদিয়ার নামে ঘুষ, সমাজের সর্দারে হাদিয়ে লই, তারপর দিন বিচার করে না হোক। মেম্বারে, চেয়ারম্যানে, এমপি, পুলিশ, প্রশাসন ঘুষ লই, তারপর দিন বিচার করে না হোক। আবার কেউ কেউ আর দিলে মানুষে ঘুষ লয় হাদিয়ার নামে। হাদিয়ার নামে লই না হোক খাম গরিয়ার। قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الراشية والمرتشية والرائشة। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল খোদ দুনিয়ার মানুষ
যারা ঘুষ দে লানাল্লাহুর রাশিয়া সৌরি গরিব আল্লাহ সৌরি ওই বেল্লা বলে ঘুষ দিয়া পরের বড় বড় অফিসার বড় যারা ম্যাজিস্ট্রেট টিনু অনেক খবর লয় সংগুণ 30 লক্ষ 20 লক্ষ 1 কোটি 2 কোটি টিয়া ঘুষ দিয়ে সৌরি জয়েন করে আরে জিবে বড় ডিসি হইব ইটা কমস কম 20-30 কোটি টিয়া ঘুষ দিয়ে এখন ইটাতে টিয়াইন উসুল গরম পরের ইটা আলা উসুল গরের অন্য দনতুন টিনু কমস কম 2-4 কোটি টিয়া ঘুষ দিয়ে তার চাকরি রক্ষা করের আল্লাহরে এরকম শুরুতুন একদম প্রশাসনের প্রত্যেকটি লেভেলত এমন ভাবে মামলা এখন ঘুষ ছাড়া কোনো মামলা নচলে চৌরি নচলে ঘুষ ছাড়া নাই আরে সমাজের বিচার গান তো ঘুষ ছাড়া নয় মানুষ হত্যা সমাজত আছে যে 5 টিয়া দিলে ইকে করে 5-10 টিয়া দিলে ইকে হয় ঘুষ খায় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল এই ঘুষ সম্পর্কে কি কর লানাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়ান কথা নয় খুঁজিন আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল তার ব্যাপারে ঘোষণা করেন লানাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া ওয়ার রাইসা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূল খোদা আল্লাহ লানত যারা ঘুষ দে যারা ঘুষ লয় যারা ঘুষের মধ্যস্থতাকারী 3 ব্যক্তির কি আল্লাহর লানত ঘুষ দাতা ঘুষ গ্রহণ করেননি মধ্যস্থতাকারী মিডিয়া হয়তো মিডিয়া ঘুষ ইন দিবেললে লই বেললে ওমা টিনু হ ডিসি হ ঘুষ খাবেললে মিডিয়া লয় আগে ইন বহুত মিডিয়া দালাল থাকে থানার দালাল খট্টানো থাকে না খট্টা থানার দালাল থাকে ইনুর মাধ্যমে পুলিশে খাইবে লানাল্লাহুর রাশিয়া ওয়াল মুরতাশিয়া ওয়ার রাইসা আর খতানা আল্লাহর পয়গম্বর হদ আল্লাহ লানত আরে আল্লাহ লানত জিবে নাকি ঘুষ দে ইবেরুরো আল্লাহ লানত জিবে ঘুষ লয় ইতেরুরো আল্লাহ লানত আর জিবে মধ্যস্থতাকারী টোট বাটপার জুটে ইবেরুরো আল্লাহ লানত ইবেরুরো আল্লাহর কি লানত ঘুষ ছাড়াও বিচার নয় আজকের বিচার হযরতে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বহুত বড় ইমাম আবু ইউসুফ একদম বিচার করছি হারুন রশিদ বাদশার বিচার ইবে হারুন রশিদ বাদশাহ প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে ইবে আর দেশত প্রধানমন্ত্রী যদি কোনো বিচারপতি নিয়োগ দেয় এবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে হব না ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হারুন রশিদ বাদশাহ নেককার বাদশাহ আর জমানার বাদশার মতো না বহুত নেককার বাদশাহ আল্লাহ একজন ইহুদি হারুন রশিদ বাদশার ব্যাপারে একখান বিচার দি ইহুদি একখান জাল কবলা বানাই এখন যেলে বানাই এই জমানা তো বানাই তো জাল কবলা ইহুদি একখান জাগার ব্যাপারে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির জায়গা বাস্তব কিন্তু ইহুদি একখান জাল কবলা বানায় আবার জমানায়নত এরকম শিলমোরাফিল দিন অদদে রেখাই নেন ইন ইয়ান আর ইয়া বিদেশত যারা দাঁড়িয়ে তারা হইতে পারে রেখাইবে চিনি ফেলে তারে একজনের রেখা আরেকজনের মিললেই ওনুর ফিঙ্গারিবে এতলা জমানায়নত তুই সব টিপি গলে তুই একজনের টিপ আরেকজনের দিন থেকে মিলতুনু কিয়ামত পর্যন্ত মিলতুনু ইন আল্লাহর করিশমা ও ইহুদি ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির কান বাস্তব জাগালে তাই দাবি করিয়ার কান জাল কবলা বানাই ফেলেই জাল কবলা এর মধ্যে টিপ দিয়ে অদদে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি দি ফেলেই হই টিফুগ জাল বানাইয়ের দি ইহুদি
ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হারুন রশিদ বাদশার নামে একখান জাল কাবলা বানাই ফেলি, যে হারুন রশিদ বাদশাহ জাগায়েন বিক্রি করে ফেলে এখন ইবা মালিক ন। তলি হারুন রশিদ বাদশার বিরুদ্ধে ইমাম আবু ইউসুফ প্রধান বিচারপতির দরবারের মধ্যে বিচারদের কাদি সাহেবের কাছে বিচার দি মোকদ্দমা দি যে আর বাদশাহ হারুন রশিদ বাদশাহ আর একখান জায়গা দখল করে রেখি, বাস্তব জায়গায় এনার মালিক হইলাম আয়, কিন্তু দখল করে রেখি দে হারুন রশিদ বাদশাহ। কিন্তু বাস্তবে কিন্তু ইয়ে জায়গা হারুন রশিদ বাদশার ইহুদি জাল খবলা বানাই, যে জাল খবলা বানাই প্রধান বিচারপতি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির দরবারত কেস দি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি এমন বিচারপতি জিবের নিয়োগ দিল দো হারুন রশিদ বাদশাহ, কিন্তু আল্লাহর বান্দা হারুন রশিদ বাদশাহ নিয়োগ দি হারুন রশিদ বাদশাহ রাষ্ট্রপ্রধান। এখন মুকদ্দমা গি ইমাম আবু ইউসুফের দরবারত, আবার মুকদ্দমা দায়ের করার ক্ষণে মুসলমান ন একজন ইহুদি আবার এই মুকদ্দমা দায়ের গজি। এখন কানুন হিসেবে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ইহুদিরও খবর দি আর বাদশাহ হারুন রশিদেরও কই দে আর চেম্বারত আইবে। হারুন রশিদ বাদশাহ গেই চেম্বারত আদালতত, ইহুদি গেই, তবে ইহুদি কবলা বানাই জাল। এখন আলা ইহুদি দনোজন গেই একজন এক কিনে দ্বিতীয় হারুন রশিদ বাদশাহ বেদাতে বাদশাহ কর্মচারী চেয়ার একখান আনিয়ে দিয়ে বেড়ে ইবে বাদশাহ গোড়া দেশি ইবে চলা টেয়া দিয়ে কাদির দরবার যা হজ্জি কর্মচারী চেয়ার একখান টেরিয়ে দিয়ে দেরি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হারুন রশিদ বাদশার খত দে আর বাদশাহ সাহেব জাগায়েন দে অনর ডকুমেন্ট কি। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি খানর ফরদে কাদি হারুন রশিদ বাদশার নিজের ডকুমেন্ট নাম পেশ গইল 8 ডকুমেন্ট ইয়েন এই জাগায়েনর মালিকায়, আবার জাগায়েন আয় কোন সমত বিক্রি ন করি এখন পর্যন্ত ন বেশি আয় এই জাগার মালিক আয় আবার কিয়র কাছে ন বেশি। একতা খনর পরে হারুন রশিদ বাদশাহ আলা হদ্দে ইহুদিরে ও আল্লাহর বান্দা ইহুদি এ আল্লাহর বান্দা অনর ডকুমেন্ট কি চাই পেশ কর। ইয়েন যে জাগা তোমার হইতে লাগবো, জাগা তোমার ডকুমেন্ট কি পেশ কর। এখন ইমাম আবু ইউসুফ কি বিচক্ষণ আছিল, আজকাল তো ফিঙ্গার ধরি পেলে মেশিন লাগে। ইন কাদিওয়া এই জমানার কাদি আর এই জমানার বহুত বেশ, এই জমানার ডাক্তার বহুত বেশ সামনে। এই জমানার মধ্যে ডাক্তার এঙ্গরি সাহেরক দরিয়ে হয়ে ফেলে একটু কি বেড়ামই আজকাল মেশিনেও হইতে পারে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হারুন রশিদ বাদশার খত দে তোমা হারুন রশিদ বাদশার খনর ফরদি ইহুদির খত দে আল্লাহর বান্দা তোমার ডকুমেন্ট দাও। এখন যেতে ইহুদি কবলায়ন যেতে পেশ গজি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি কবলা সাইর দেখে দে হাতর ফিঙ্গার হারুন রশিদ বাদশার খত অনুগয়ী ফিঙ্গার দন ইয়ার ফরা ফিঙ্গার লই দেখে দে এই ফিঙ্গার এই টিপুল্ল মিল নাই। হারুন রশিদ বাদশার জমানা ইয়ান কোন ফিঙ্গারের মেশিন নো আছিল। ইমাম আবু ইউসুফ এখন বুঝি ফেলাই যে না ইয়ান বাস্তব কবলা ন ইয়ান কানজাল কবলা। ইহুদি ইয়ান কি গজি যে জাল কবলা গজি যে হারুন রশিদ বাদশার আলা ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি দজ্জি কত তুই জাল কবলা গজিও যে এটা তো স্বীকার করতে বাধ্যই। এখন জায়গা কোন ফেলি হারুন রশিদ বাদশাহ ফেলি, তবে বিচার তো হক বিচার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি
হক বিচার গরডর ফর আল্লাহ খনক গুসুর বিচার ন গুস খাইয়ারে বিচার গরদ ন ইনসাফের বিচার গজ্জি। তবে মৃত্যুর টাইমুত ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বলে দেয় মারাজার এই অক্তর মধ্যে বারবার একখান কথা হো খান্না ঘরের আল্লাহ দরবারত খানের আল্লাহ একান্ত অন্যায় করি ফেলাইলে মাই মৌলারি আয় তো হারুন রশিদ বাদশার বিচারর হারুন রশিদ বাদশাদের বিচারত আইসি আদালত আইসি ইয়া আল্লাহ আদালতের মধ্যে বাদী বিবাদী দুজন সমান থাকে ইয়া আল্লাহ আর অকেয়ালে আর কান বেখেয়ালে হারুন রশিদ বাদশার একজন কর্মচারী সিয়াদ দিয়ে বই বেল্লায় আর ইহুদিরে সিয়াদ নদে ইবে দাঁড়াই আসিল আল্লাহ এ কথান যদি আর ধর অখুদা ইয়নের জবাব দিবার কুদরত আতে নাই একজনের সিয়াদ দিয়ে আর জনের কি ন দে সিয়াদ ন দে এই বেইনসাফের ডরাত দখনে ইমাম আবু ইউসুফ ইন কেন বিচার গজ্জি গুস খাইয়ের বিচার না হারুন রশিদ বাদশাহ সিয়ার দিল কর্মচারী একতাল্লাই সিয়ারত বইয়ের এইবা আদালতের মধ্যে দাঁড়াই আর ইহুদিরি কেউ সিয়ার ন দে আল্লাহ রে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই আল্লাহ দরবারত খান্দের আল্লাহ এই বেইনসাফি যদি অন খুদার দরন আত তখন জবাব নাই অখুদা আর বাপ গর খুদা আর বিচারের মধ্যে ইল্লাকান ঘটনা ইয়ে খুদা ইয়া আল্লাহ বিচার করনত বাদশা এবং ইহুদির মধ্যে বসার মধ্যে আয় পার্থক্য গজ্জি আল্লাহ ইহুদি তো দাঁড়াই আছিল আর বাদশা সাহেবের সিয়াদ দিয়া গিয়ে বসছিল আল্লাহ আল্লাহ ইয়ান একখান বড় অন্যায় গজ্জিলাম আয়না ইনসাফি গজ্জি মাওলা আল্লাহ রে এই মাওলা ওনার ক্ষমা করি দাও সামান্য মামলা আড়ালে আড়াতিয়া কি খায় গুস খায় সমাজের মধ্যে যদি কিনে নেতামি কয় কিনে দাঁত বড় হয় ইটার পক্ষে বিচার গরিব মানুষ ইটা হলি অবু ইটার দোষ নগরলে ইটার দোষ বিয়নে ডর মানুষের পক্ষ কই দে কথা বিয়নে বিচারত কইম যে বড় মানুষের পক্ষে কথা গরিব মানুষের পক্ষে বিচারত নকই আর কথা এই বিচার গুস খাইয়েরে বিচার করন গুস দিয়ে ন আল্লাহ লানত গুস লইন আল্লাহ লানত মধ্যস্থকারীও আল্লাহ লানত আল্লাহর বন্দল দেশ চলাই সমাজ চলাই তবে আল্লাহর ওলিয়ল দেশ চলাত দেশ সমাজ চলাত দেশ গুস খাইয়েরে বিচার ন করে আল্লাহর ওলিয়ল খনফাকারর দুর্নীতি ন করে গুস খাইয়ের বিচার ন করে জিয়ান হক ইয়ান হক কই জিয়াদ না হক ইয়ানোর না হক কই জিয়াদ না হক ইয়ানোর কি কই না হক ইয়া তোমার আল্লাহ আর আর দেশর অশান্তির মূল তো ইয়ে ন্যায় বিচার নাই যে আদালত ন্যায় বিচার তাই এন্ডে না ন্যায় বিচার এন্ডে চলত গুসুর খারবা কারণ ইতো তো চৌরি লই যে 20 কোটি 30 কোটি লইতেই রসুল নগরিব না আর তুন এতাল্লা আগতে গোড়া পর্যন্ত চলত দুর্নীতি আগতে গোড়া দুর্নীতি ভরপুর নির্বাচনে শীত 100 কোটি টাকা খরচ করি তো আর তুন নলেব নাই আর তুন নলেব না গুস খায় বড্ডির টিয়া খাই বুট দিও ইন গুস হযরতে সুলতান মাহমুদ গজনবী তাইও বাদশাহ আছেন আর দমানত বাদশাহ আছে তাইও বিচার গুজি সুলতান মাহমুদ গজনবী রাহিমাহুল্লাহর এক বিচার সুলতান মাহমুদ গজনবী ইবা আফগানিস্তানের বাদশাহ খেয়াল রাখুন আফগানিস্তানের জমিন জেলিলে জমিন ন ইয়ান জেনটান জমিন ন ইয়ান বহুত উর্বর জমিন ইয়ানত আগেও আছিল ইতিহাস এখনো আছে সামনেও তাই বিয়ের ইতিহাস পৃথিবীর মধ্যে যদি এখন কোন সত্যিকার ইসলামী রাষ্ট্র থাকে ইয়ান আফগানিস্তান কোনো সন্দেহ নাই বর্তমানে যে শাসন চলে সুলতান মাহমুদ গজনবী
এই আল্লাহর বান্দা আফগানিস্তানের জমিনের বাদশাহ ছিল, আফগানের জমিনের বাদশাহ রাত্রে বেলায় ঘুমনা যাইতু। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি রাতে এরকম একটু বলে আল্লাহ, একদিন এক গ্রাম দিয়ে এক কান জায়গা দিয়ে রে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি হাড়ের এক কান মসজিদুত্তু নুগ্গ কান্নার আওয়াজ আই, এক মজলুমুর কান্নার আওয়াজ লাগা দুগ্গ জুলুমের শিকার হইল একজন মজলুম। আল্লাহরে আল্লাহর দরবারত কানের এবং আল্লাহর দরবারত বিচারদের। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মসজিদুর বুতুরে কান্নার আওয়াজ শুনিয়ে দেতে আল্লাহর বান্দার খানে। এই অক্ত সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মসজিদুর ঢুকিয়ে মানুষিবের কান্নার আওয়াজ শুনের, মানুষিবে আল্লাহর দরবারত খানের আবার বিচারদের, মানুষিবের বিচারদের দে সুলতান মাহমুদ গজনবীর বিরুদ্ধে। সুলতান মাহমুদ গজনবী ফিসুরতি এরই ওমা এ মজলুম খানের বিচার তার বিরুদ্ধে আনা। ওই আল্লাহর বান্দা এমন মজলুম যেই জুলুমের শিখার দুনিয়ার কোন পুলিশ কোন আদালতের মধ্যে দিবার মতো এবার শক্তি নাই। আল্লাহরে যার কারণে আল্লাহর দরবারত বিচারদের মসজিদ বউ খানি খানি মানুষিবে খাঁদি খাঁদি দেতে সুলতান মাহমুদ গজনবীর বিরুদ্ধে বিচারদের। আল্লাহ রহদ আল্লাহ আয়াত্তাম বড় দলমর শিকার। ইয়া আল্লাহ আর দেশর প্রধানমন্ত্রী আর দেশর দিবে প্রধান রাষ্ট্রপ্রধান সুলতান মাহমুদ গজনবী এই সময়ের মধ্যে আল্লাহ গুমজার। ইয়া আল্লাহ এই সময়ের মধ্যে একখান বড় জুলুমের শিকার আল্লাহ। ইয়া আল্লাহ খন্ড কইউ আর দেশের প্রধানমন্ত্রী আর দেশের প্রধান সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সময় নত আল্লাহ গুমজার। তবে সময় নহত অখুদা হার জুলুম চলের। ইয়া আল্লাহ অনত তখন গুম নাই আল্লাহ। আল্লাহ রে আল্লাহ তো গুম নাই আল্লাহ তখন গুম না যায়। দিনুত খ রাইতুত খ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ইয়া আল্লাহ অনসরা খাদ দরবার যাইম আল্লাহ যার কারণে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ফুনের মানুষিবে বিচারদের আল্লাহর দরবারত আবার বিচারদের যে সুলতান মাহমুদ গজনবীর বিরুদ্ধে। সুলতান মাহমুদ আল্লাহ গজনবী ফুসর করেন তোমার কি দে কি অবস্থা পরিচয় নদের নিজুর মামলা পরিচয় নদের হদ তোমার কি দে চায় হদ অনর হলেও না অনর তাই নচিনি অনর হলে আর সমাধান হইব না সমস্যা হদ চায় খন না এ কথা কনার পরে ওই আল্লাহর বান্দা জিবে রাত্রে বেলায় আল্লাহর দরবারত মজলুম খালিয়ার বিচারদার হয় ও আল্লাহর বান্দা অনত আইন চিনি। তবে অনদেতে বারবার আত্মে ফুজর করতে লাগুন আই আর মামলা বানানোর হোর ও আল্লাহর বান্দা বহুত দিন পর্যন্ত আয় একখান বড় জুলুমের শিকার হয় দে আয় একজন সুন্দরী মাই ভুয়া শাদি গজ্জি আল্লাহর বিবিজ্ঞ বহু সুন্দর মাই ভুয়া। তবে আর বিবির নজর ভজ্জি যে এই দেশর খন সরকারি বড় মানুষের নজর ভজ্জি আল্লাহ আল্লাহরে এরকম রাত্রে বেলায় মাঝে মাঝে এই জালেম গরবিদি আয় আর গরতায় আর গরত তুন বাইর করি দে ইয়ার পরে আর বিবিরুতে জলম করে জানা করে আয় খুব দূরিয়ে কোনো রাস্তা নাই কারণ এবার বড় অফিসার হইব বড় অফিসরা জানা করলি বিচার খন করিব খার খাসে বিচার দিব ডিসি যদি খামিয়ান করে বিচার খারা দিব এমপি মন্ত্রী যদি খামিয়ান করে বিচার খারা দিব যার কারণে মানুষই ওই আল্লাহর বান্দারা খদ দুনিয়ার মধ্যে আয় বিচার দিবার মতো এরকম কোনো মানুষ নাই যার কারণে আয় এখন বিচার দিয়ে একমাত্র খারে আল্লাহ আল্লাহর বিচার দির আল্লাহ।
এই কথা ফুলানোর পরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি বুক চিন্তা করে, হায়রি আর দেশের মধ্যে একখান জলম চলত দে আল্লাহ, আর দেশের মধ্যে একখান অত্যাচার চলত দে, নারী নির্যাতন। ইয়া আল্লাহ, যদি খালি কিয়ামতের ময়দানত এই মানুষিবে আল্লাহর দরবারত বিচার দে, সুলতান মাহমুদ গজনবীর কি অবস্থা হইব? চিন্তা করি সুলতান মাহমুদ গজনবী কদে, তোমার একখান ঠিকানা দিন, এই ঠিকানার বরাবর যেদিনে মানুষিবে আইব তুই আর দেরি না করিবে, দূরিয়া এর ঠিকানা এনে একটু দেখবেন আসছি। কিন্তু তে এখন পরিচয় নদের, এ আল্লাহর বান্দা আই তোমার একখান ঠিকানা দিন, যদি এই জালেম তোমার ঘরের মধ্যে আই তোর মধ্যে তুই দেয় রে, এই ঠিকানা বরাবর শুধু জানা দিবে দে মানুষই বেশি অদে আল্লাহর বান্দা পরিচয় ন দে সুলতান মাহমুদ গজনবী দে বাদশাহ ন জানায় মানুষিবে দিনিয়ানোর অপেক্ষা করে আল্লাহ কয়েকদিন জান্য পারে জালেম অদে গরিয়নতা বাড়িছি মানুষিবে দুধ দিয়ে টিয়ানা বরাবর যাইরে যাইরে দে এই আল্লাহর বান্দা আয় ফাল্লা মানুষ আর ঘরের মধ্যে জুলম চলে দে অদে ওই জালেম ঘরের মধ্যে আইছি ইবে খদ এখন আছে না খদ আছে আর দেরি ন করে খদ আয়ু একখান তলোয়ার লইয়ে সুলতান মাহমুদ গজনবী তলোয়ার লই দুধ দি খদে আই যাইলি যাইবার আগে দি তুই করলে বাতি নিভে দিবে। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে যাওয়ার পরে বাতি নিভে অন্ধকার জায়গা দেখাই দি ফল্লা জায়গাত এই জায়গার মধ্যে জালেমি বে আছে আল্লাহ, তার ঘরত খনখনার মধ্যে আছে হইত আছে আল্লাহ জাগায় চাই আল্লাহর বান্দা সুলতান মাহমুদ গজনবী দেরি নগরী বেখন ইয়ে ন চাই তলোয়ার লই দফর গড়ি মারে দিয়ে গর্দানা বাড়ায় দুটো রোগী। এরপরে মানুষই বেড়া ডাক মানে খদ দে আল্লাহর বান্দারা বাতি দাও, বাতি দেওয়ানোর পরে খল্লা তো আলী যোগী খল্লা চাইরে সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে সৈয়দত পরি আল্লাহর দরবার সৈয়দত পরি আল্লাহর দরবার সৈয়দত করি আল্লাহর দরবার শুকর সৈয়দ শুকর আদায় করি। কিছুক্ষণ পরে সৈয়দত মাথা উঠাইরে আল্লাহ আর একটু গরত কিছু তালি দাও, ও আল্লাহর বান্দা তোমার ঘরের মধ্যে খন পানি তালি খন রুটি তালি খন খাদ্য তালি আর দাও। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি তারপরে তান ঘরত তুম সামান্য রুটির টুকুরা আর ফানি দিয়ানোর পরে খনের পরে আলা মানুষিবে ফুসর ঘরের এ আল্লাহর বান্দা তোমার পরিচয় অন্দন অনখন এবং অনর দুয়ের মামালা দেখিলাম, একখানেই যে অনে বাতি দেওয়ার পরে সৈয়দত গেউন আর একখানেই যে অনে আরে মামালার পরে খানা তোয়াইউন আর গরত ফানি তোয়াইউন রুটির টুকরা তোয়াইউন কারণ নান কি? এই দুয়ের মামালার কারণ নান কি? প্রথম খদা আর পরিচয় দে আইলাম সুলতান মাহমুদ। এরপরে এ আল্লাহর বান্দা আই তোমারে দেতে বাতি দিবেল্লে খইলাম আই দেতে অনরে বাতি দিবেল্লে খইলাম প্রথম আই বাতি নিভে বেল্লে খইলাম দেখেন মামলা আল্লাহ অনে যে দিন আর ঘটনা হইউন এই দিনে তুন আর অন্তরতে সিদাল্লাহ এই অপকর্ম এত বড় খারাপ কাম করে মন হয় ইবে খন আর আত্মীয় বুনি খন ইবে খন আর খন বড় মন্ত্রী বুনি খন একতাল্লাই মন গজিলে বিশেষভাবে ইবে খন আর নিকট আত্মীয় হইব আল্লাহ। আল্লাহ যদি আর নিকট আত্মীয় নয় আর দেশত এত বড় অপকর্ম গরিবের কেউ সাহস নাই, নিশ্চয় ইবে আর খন আত্মীয় হইব। এখন আয় চিন্তা করি যে তলোয়ার মারিবার আগে ইবে যদি আর ফয় আয় ফোয়ারে নিজে নিজে যাবো বুঝুম না মহব্বত আয় দেব এত লোক পাত্তি নিফে দিও যে আগে মারে দি এরপরে মারে দিও না পরে যেতে বাত্তি দেওয়ার পরে আয় দেখিলাম নিবে তো আল্লাহ আর ফোয়ানো একত আল্লাহি আল্লাহর দরবার সজদত শুকর আদায় করলাম, ইয়া আল্লাহ আর কোনো আত্মীয় এরকম অপকর্ম ন করে
আর কোনো মন্ত্রী ন করে আর ফয় ন করে একথা আল্লাহর দরবার শুকর আদায় করলে ভাই। 2 নম্বর, ও আল্লাহর বান্দা তোমার তুন পানি খুঁজিলাম, রুটি খুঁজিলাম, কারণ নান কি জানি আল্লাহরে যেদিন তুন অনেক বিচারিয়েন আর দিলেন। ও আল্লাহর বান্দা এদিনের তুন এখন পর্যন্ত একটিয়াস পানি হয় ফান্ন গরি, একটিয়াস পানি হয় কি নগরী ফান্ন গরি, তার জন্য এলে বিচার করি। আজকাল তো গুছ খাইয়ে বিছে, গুছ লই মানুষ তুন আর জন্য তুন ঠিয়া লই বিচার করেন। সমাজ সর্দার, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী বেওরে এই তালক তলি এই সমাজ ঠিক করতে লইব। এটালে আরাতে এই সুদ আর গুছ ইন যদি আরা গিরিনগরী ইন তুন যদি আরা হেফাজত না থাকি ইমান বাঁচান মুশকিল। আল্লাহ তাআলা আরবিয়নরে সুদ গুসুতুন হেফাজত তাই তারিবের তৌফিক দান করক। বিয়নে একটু দোয়া করি এই মগরিবের সময়, বিশেষভাবে এই যে এলাকার মুরব্বী আছেন আর হযরত নাজম সাউদুর রহমাতুল্লাহ আলাই তানলে দোয়া করজুম। এই সিয়ারত আদি হুজুর মসজিদিয়ত গত 2 বছর আগে আর খালতো ভাই মাওলানা তৈয়ব সাহেব বসছিল আদি খন্ডে ইউজুর তার লো বয়স্ক আগামী বছর ফাইম না হইন না পারি। এই হিসেবে বিয়ন অসুস্থতা দোয়া করজুম। আর নানি আছে অসুস্থ আর নানসুজুর রাহালি আছে তানাল্লো দোয়া করজুম, বিয়ন দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকজি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলাদ দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াত ওয়া বা'দাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, গুনাহগার বান্দা গুনার ঘাটতি লয় হাত উঠায় আল্লাহ। ইয়া আল্লাহ, মাথা হইতে ট্যাং পর্যন্ত গুনাহকে গুনাহ আল্লাহ। ইয়া আল্লাহ, প্রকাশ্য গুনাহ গোপনীয় গুনাহ আল্লাহ। ইয়া আল্লাহ, ছোট বড় সমস্ত গুনাহ তওবা করির আল্লাহ। ইয়া আল্লাহ, আর সমস্ত গুনাহ মাফ করি দাও আল্লাহ। আর সমস্ত অপরাধ মাফ করি দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আর মুরব্বী যারা দুনিয়াতুন বিদানি আল্লাহ। ইয়া আল্লাহ, খাসভাবে নাম সাউজুর আল্লাহ। ইয়া আল্লাহ, তান কবরের বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, তান কবরের বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আর যারা মুরব্বী দুনিয়াতুন বিদানি আল্লাহ। ইয়া আল্লাহ, তানার কবরের বেহেশতের বাগান বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আর মধ্যে যারা বেড়া বেকষ্ট বার আল্লাহ। ইয়া আল্লাহ, বেড়াই মলরে বেড়ামতুন শাফায়ে কামালা আতা ফরমা। ইয়া আল্লাহ, নানি খুদা নাম সাউজুর আহলি আল্লাহ। আর মাওলানা আব্দুল হাসাব আল্লাহ। ইয়া আল্লাহ, তানার সেহত আফিয়ত দান করো আল্লাহ। তানার সুস্থতা দান করো আল্লাহ। আসমানি জমিনে বালা তুন হেফাজত ফরমা আল্লাহ। ইয়া আল্লাহ, মাহফিল যারা টিয়া দিয়ে ফুসে দিয়ে সময় দিয়ে সহযোগিতা করছে আল্লাহ। ইয়া আল্লাহ, বিয়নর সহযোগিতারা কবুল করিন আল্লাহ। ইয়া আল্লাহ, এলাকার মধ্যে আর বহুত মানুষ বিভিন্ন হাজত আছে আল্লাহ। ইয়া আল্লাহ, বিয়নর হাজত পুরো করি দাও আল্লাহ। ইয়া আল্লাহ, বিয়নর আশা পুরো করি দাও আল্লাহ। ইয়া আল্লাহ, খাসভাবে কোন সময় মৃত্যু আই ন জানি আল্লাহ। ইয়া আল্লাহ, মৃত্যু আইবার আগে তওবা করিবার তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ, আর দুশ্মনের দুশ্মনী তুন হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, দুশ্মনের দুশ্মনী তুন হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, সেহর জাদু তুন হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, হায়াত মিদি বরকত দিও আল্লাহ। ইয়া আল্লাহ, এই মাহফিলের উসিলা খোদা এলাকার মধ্যে হেদায়েত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা যে উদ্দেশ্য হাত উঠাই মৌলা। ইয়া আল্লাহ, বহুত বুড়ো মানুষ আর পর হাত উঠাই আল্লাহ। ইয়া আল্লাহ, বিয়নর হায়াত তৈবা দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, কিয় সামনে আর বেজুদ না বানাইও। ইয়া আল্লাহ, বেজুদ তুন হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ, ফুয়াসার সামনে বেজুদ নগর খোদা।
ইয়া আল্লাহ ফুয়াসার কারণে আর বেজুর না বানাইও খোদা। ইয়া আল্লাহ আর গরমে দিয়ে শান্তি দিও আল্লাহ, আর গরমে দিয়ে শান্তি দিও আল্লাহ। বিয়নরা নমাজি বানাই দো আল্লাহ, বিয়নরা নেককার দিনদার বানাই দো আল্লাহ। ইয়া আল্লাহ আর গরমে দিয়ে আল্লাহ নমাজি বানাই দো, কোরআন তালাওয়াত করে না বানাই দাও। ইয়া আল্লাহ আর সমাজের মধ্যে শান্তি দাও আল্লাহ, একে অপরের উলফত মোহাব্বত কায়েম করি দাও আল্লাহ। ইয়া আল্লাহ মুসলমানের জান মালের হেফাজত ফরমা আল্লাহ। ইয়া আল্লাহ মুসলমানের ইজ্জত আবরুর হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ যারা যে উদ্দেশ্য নিয়ে হাত উঠাই খোদা, ইয়া আল্লাহ খাসভাবে তানার আশা পুরো করে দিও আল্লাহ, দিলুর হাজত পুরো করে দিও আল্লাহ। টেনশন মুক্ত হায়াত দান করো আল্লাহ, ইজ্জতওয়ালা হায়াত দান করো আল্লাহ, অভাব মুক্ত হায়াত দান করো আল্লাহ, কর্জ মুক্ত হায়াত দান করো আল্লাহ। ইয়া আল্লাহ ইবাদত করে না বানাই দিও আল্লাহ, ইবাদতের মজা ঢুকে দিও আল্লাহ। ইয়া আল্লাহ যারা হজ করি না পারে মওলা, ইয়া আল্লাহ তানারে হজ গরিবের তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ যারা হজ গজ্জি তারারে বারবার গরিবের তৌফিক দাও আল্লাহ। ইয়া আল্লাহ আর ফুয়াসারা নেককার বানাই দাও আল্লাহ। ইয়া আল্লাহ আর ফুয়াসারা তত মা বাপরে বেজ্জুর না বানাইও। ইয়া আল্লাহ ফুয়াসারে মা বাবার খেদমত করে না বানাই দাও, মা বাবার কথা বুনেন না বানাই দাও, মা বাবার সেবা করেন না বানাই দাও। ইয়া আল্লাহ মা বাবার বদদুয়াতুন হেফাজত করো আল্লাহ, মা বাবার বদদুয়াতুন হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ যারার মা বাপ নাই খুদা বহু এসান গজ্জি মওলা, ইয়া আল্লাহ আর মা বাবার খুদা বাপ করি দাও আল্লাহ। ইয়া আল্লাহ আর মা বাবারে কবা করি দাও আল্লাহ, আর মা বাবারে ক্ষমা করি দো আল্লাহ। ইয়া আল্লাহ আর মুরব্বী আল্লাহরা ক্ষমা করি দো আল্লাহ। যারার মা বাপ আছে খুদা ফুয়াসারে মা বাবার খেদমত করে না বানাই দাও, মা বাবার সেবা করে না বানাই দাও। ইয়া আল্লাহ আফত বলাতুন হেফাজত করি নো আল্লাহ। ইয়া আল্লাহ রোড গাড়ে আর মৃত্যু নগজ্জু আল্লাহ। ইয়া আল্লাহ হঠাৎ মৃত্যু অনতুন বানা যায় আল্লাহ, হঠাৎ মৃত্যু নগজ্জু আল্লাহ। ইয়া আল্লাহ বেজুতি মত তুন হেফাজত করো আল্লাহ। ইয়া আল্লাহ খাসভাবে মৃত্যুর বিছানা শয়তানের দুকন না ফেলাইও। ইয়া আল্লাহ মৃত্যুর বিছানা শয়তানের দুকন না ফেলাইও খোদা। ইয়া আল্লাহ মৃত্যুর বিছানা শয়তানের দুকন না ফেলাইও আল্লাহ। ইয়া আল্লাহ মৃত্যুর বক্তর মধ্যে আল্লাহ আর কলমা ফরি ফরি দেখতে পারিবে তৌফিক দান করো আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين.